পরীর গল্প। রায়না ছোট মেয়ে নীলাপরী। সাহস, দয়া আর বিশ্বাস এগুলোই জাদুর চেয়েও বড় শক্তি। গ্রামের সকাল। নিচু পাহাড় আর ছোট নদীর পাড়ে ছোট্ট একটা গ্রাম, ওখানেই থাকে রায়না। রায়না একটা মিষ্টি মেয়ে। রায়না সকালবেলা বই হাতে বসে গল্প পড়ছে, পরীর রাজ্য কোথায়। হঠাৎ আকাশ থেকে একটা উজ্জ্বল আলো পড়ল তার পাশে। পরীর আবির্ভাব। আলোর ভেতর থেকে বেরিয়ে এল এক নীল জামা পরা পরী, তার নাম নীলা। নীলা বলল, তুমি কি আমায় সাহায্য করবে? আমাদের রাজ্যে বিপদ এসেছে। রায়না অবাক হলো, কিন্তু সাহস করে বলল, হ্যাঁ, আমি রাজ্য বাঁচাতে চাই। জাদুর দরজা ও অন্য জগতে প্রবেশ। নীলা এক ছড়ি ঘুরিয়ে এক জাদুর দরজা খুলল, তারা ঢুকে পড়ল এক রঙিন উড়ন্ত দ্বীপে, পরীর রাজ্যে। কিন্তু চারদিকে অন্ধকার। নীলা বলল, অশুভ ছায়ারা আমাদের আলো চুরি করে নিয়েছে। প্রথম চ্যালেঞ্জ, সত্য বলার পরীক্ষা। তারা পৌঁছায় এক পাথরের গেটের সামনে। এক প্রাচীন কণ্ঠ শোনা যায়, যে সত্য বলবে সেই পার হবে এই দরজা। রায়নাকে প্রশ্ন করা হয়, তুমি কি কখনো মিথ্যে বলেছ? রায়না একটু লজ্জা পেয়ে বলল, হ্যাঁ, মায়ের কাছে একবার কথা লুকিয়েছিলাম। গেট খুলে গেল। দ্বিতীয় চ্যালেঞ্জ, সাহসের পরীক্ষা। এবার তারা আসে এক গুহার সামনে। গুহার ভেতরে ভূতের মতো ছায়া। নীলা ভয় পায়, কিন্তু রায়না তার হাত ধরে বলে, ভয় পেও না, আমি আছি তোমার সাথে। রায়না এগিয়ে যায়, গুহার ভেতর আলো ফেলে দেয়, ছায়াগুলো অদৃশ্য হয়ে যায়। শেষ চ্যালেঞ্জ, ভালোবাসার শক্তি। পরীর রাজ্যের মাঝখানে আছে এক বিশাল ফুল, জাদুর আলো ওখানেই লুকানো আছে। কিন্তু আলো জেগে ওঠে কেবল তখনই যখন কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসা দেখায়। রায়না তার নিজের পছন্দের বইটা ফুলের পাশে রেখে বলে, এই গল্পের বইটা আমি সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আমি এটা তোমাদের জন্য দিয়ে দিচ্ছি। আলো জ্বলে ওঠে। পরীর রাজ্যে আনন্দ ফিরে আসে। আলো ফিরতেই রাজ্যে আনন্দ ফিরে আসে। পরীরা গান গায়, ফুল ফোটে, রঙিন পাখি উড়ে বেড়ায়। নীলা বলল, তুমি শুধু আমাদের রাজ্য নয়, আমাদের হৃদয় জয় করেছ। রায়নাকে একটি উড়ন্ত নেকলেস উপহার দেয়, যা মনে করিয়ে দেবে সে কতটা সাহসী। ঘরে ফেরা ও বার্তা। রায়না আবার নিজের ঘরে ফিরে আসে, বুকভরা স্মৃতি আর এক নেকলেস নিয়ে। সে জানে, সত্য, সাহস আর ভালোবাসা থাকলে যেকোনো অন্ধকার জয় করা সম্ভব হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলেই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরবর্তী ভিডিওটা সবার আগে পেতে।